পিসি গেমিং এর জন্য যারা কন্ট্রোলার মার্কেটে নামছেন দেখবেন ভুরি ভুরি অপশনস আছে, কনফিউজ হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। তবে যারা একটু প্রিমিয়াম কিছু চাচ্ছেন, একটা হ্যাসেল ফ্রি এন্ড সিমলেস গেমিং এক্সপিরিয়েন্স খুঁজছেন, তাদের পছন্দের তালিকায় EasySMX এর এই D10 কন্ট্রোলারটা থাকা উচিত। আর এটার কথা বললাম কারণ আমার চ্যানেল যদি ঘাটেন দেখবেন EasySMX এর বেশ কিছু কন্ট্রোলারের রিভিউ কিন্তু আমার অনেক আগে থেকেই করা আছে। আর এটা বলাই যায় যে EasySMX ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ব্র্যান্ডস when it comes to gaming controllers. In fact, EasySMX whole brandটাই focused towards gaming controllers, so তারা sort of একটা স্পেশালিস্ট in this field. যাই হোক, এবারের নতুন EasySMX D10 কন্ট্রোলারটায় তারা একটা চার্জিং ডক ইনক্লুড করছে। তাছাড়াও ট্রিগার লকের একটা ফিচার আছে এখানে, যা আমার কাছে খুবই ইউনিক একটা ফিচার বলে মনে হয়। শুনে প্রথমে একটু গিমিকি লাগা সত্ত্বেও নিজে ইউজ করার পর আমার পারসেপশনটা কমপ্লিটলি চেঞ্জ। অলমোস্ট নো স্টিক এরর এন্ড নিউ কিছু টেকনোলজি নিয়ে হাজির হয়েছে মার্কেটে এই কন্ট্রোলারটা। বাংলাদেশে বাই দ্য ওয়ে এই EasySMX ব্র্যান্ডটার অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্যাজেট নোভা, এবং তাদের কাছে আপনারা এই কন্ট্রোলারটি পেয়ে যাবেন উইথ 1 ইয়ার অফিশিয়াল ওয়ারেন্টি। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন খুঁজে পাবেন ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। প্রথমেই দেখে নেই আনবক্সিংটা। কোয়াইট ওয়েল ডিজাইনড একটা বক্সে আসে এটা। বক্সের ভিতর প্রথমেই পেয়ে গেলাম কন্ট্রোলারটা, তারপর পাবেন এটার চার্জিং ডক, আর থাকছে 2.4 GHz ডঙ্গল। উপরের পোর্শনটা তুলে নিলেই নিচে দেখতে পারবেন একটা চার্জিং কেবল, এটা নর্মাল সিলিকন কভার্ড, এন্ড ফাইনালি একটা ইউজার ম্যানুয়াল। চলেন এসে পড়ি মূল আলোচনায়। কন্ট্রোলারটা লুকস ওয়াইজ বলতে গেলে ইটস কোয়াইট স্ট্যান্ডার্ড, খুব বেশি ফাঙ্কি কিছু তারা করার এখানে চেষ্টা করে নাই। দ্য কন্ট্রোলার ইজ মোস্টলি ব্ল্যাক কালার্ড। কালার ভ্যারিয়েন্টস বাই দ্য ওয়ে আরো কয়েকটা আছে, সেটা আপনারা গ্যাজেট নোভার ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন। তবে আমার কাছে ব্ল্যাক কালারটাই সবচেয়ে স্ট্যান্ডার্ড মনে হয় ফর মোস্ট ইউজার্স। কন্ট্রোলারটার দুইটা হ্যান্ডেলেই দেখবেন একটা ট্রান্সপারেন্ট পোর্শন আছে, যার ভিতরে মোটরস গুলাকে আপনারা ডিরেক্টলি দেখতে পারবেন। একটা মোটর লাইটার ভাইব্রেশনস এবং আরেকটু হেভিয়ার ভাইব্রেশনস গুলো সিমুলেট করে। ফ্রন্ট সাইডের লুকটা আমার কাছে খারাপ লাগে নাই। এই ট্রান্সপারেন্ট পার্টটা অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট আমার কাছে মনে হয় দিস অ্যাডস আ বিট অফ ক্যারেক্টার টু দ্য হোল ডিজাইন। তাছাড়াও দেখবেন ফ্রন্ট সাইডে তারা ফুল RGB LED এর ইমপ্লিমেন্টেশন রেখেছে, যার কারণে কন্ট্রোলারটা সিম্পলিস্টিক থাকা সত্ত্বেও একটা গেমারি ভাইব কনভে করে। কিন্তু সবচেয়ে জোস ব্যাপার আমার কাছে যেটা লাগলো, কন্ট্রোলারটার এই চার্জিং স্টেশনটার মধ্যে যখন কন্ট্রোলারটাকে আপনারা ডক করে রাখবেন, ডকের LED এন্ড কন্ট্রোলারের LED গুলো কাইন্ড অফ সিমলেসলি মিলে যায়, এন্ড RGB এর এফেক্টটাও অটোমেটিকলি সিনক্রোনাইজড হয়ে যায়, যার কারণে দেখতে খুবই সুন্দর লাগে। আমি আমার ডেস্কে এই কন্ট্রোলারটা জাস্ট একটা প্রপ হিসাবে রাখতেই খুবই পছন্দ করতেছিলাম। সো সব মিলায় আউটলুকস ওয়াইজ এখানে কমপ্লেন করার কোনো স্কোপ নাই, মোটামুটি সবারই পছন্দ হবে সেই ধরনেরই একটা ডিজাইন। চোখে দেখার পাশাপাশি এটার ইন হ্যান্ড ফিলও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো। ইটস নট টু হেভি, 250 গ্রামসের আশেপাশে আছে এটার ওয়েট। আর কন্ট্রোলারটা গ্রিপ করে আসলে খুব মজা লাগে, কারণ কন্ট্রোলারটার ফ্রন্ট সাইডে এই ট্রান্সপারেন্ট পার্টটার উপরেই কাইন্ড অফ ন্যানো ডটেড একটা টেক্সচার তারা ইউজ করতেছে। এটা খুবই প্রিমিয়াম টাইপের একটা গ্রিপি ফিল দেয়। আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেইন দিস, বাট ইট জাস্ট ফিলস গুড। এই ন্যানো ডটস ডিজাইনটা আসলে দেখতে যতটা সুন্দর লাগে, অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি বলতে গেলেও ভালো রকম গ্রিপ প্রোভাইড করে। আর হ্যান্ডেলগুলোর রিয়ার সাইডও কিন্তু টেক্সচার্ড, সো এখান থেকে আপনারা একটা ভালো গ্রিপ পাবেন কন্ট্রোলারটার। সব মিলাই বলতে গেলে যাদের হাত ঘামে বা ইউজুয়ালি কন্ট্রোলার হাত থেকে স্লিপ করে, এইটা টোটালি স্লিপ প্রুফ একটা কন্ট্রোলার আপনারা বলতে পারেন। দ্য গ্রিপিং ইজ জাস্ট 10 on 10। তাছাড়া টাইপ সি দিয়েছে তারা চার্জিং এর জন্য, হুইচ ইজ গ্রেট। কন্ট্রোলারটার জয়স্টিক্স এন্ড ট্রিগার্স বোথ কিন্তু এখানে হল এফেক্ট, সো দিস ফিল ভেরি গুড। এখানের যেই জয়স্টিক্স গুলো আপনারা দেখছেন, এগুলো অ্যাকচুয়ালি হল এফেক্টের চেয়েও স্লাইটলি ইমপ্রুভড একটা টেকনোলজি। ইটস কল্ড TMR. TMR is known for its better accuracy and it's more reliable than হল এফেক্ট টেকনোলজি। যাই হোক, ব্যাক টু দ্য ভিডিও। কারণ এই ট্রিগার্স গুলো একই সাথে হল এফেক্ট এন্ড মাইক্রো সুইচ, অর্থাৎ যখন আপনি হল এফেক্ট মোডে থাকবেন, কন্ট্রোলার গুলো প্রেসাইসলি আপনার প্রেসার গুলোকে সেন্স করতে পারবে, এন্ড ড্রাইভিং অথবা সিমিউলেটর টাইপ গেমস গুলো যখন খেলবেন তখন একটা রিয়েলিস্টিক এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। আর যখন কোনো শুটিং গেম বা কম্পিটিটিভ গেম খেলবেন, আপনার ইনস্ট্যান্ট ট্রিগার মানে হেয়ার ট্রিগার যেটা সেটা দরকার, তখন জাস্ট এই সিম্পল দুইটা সুইচ ফ্লিক করে দিলেই এই ট্রিগার্স গুলো হয়ে যাবে মাইক্রো সুইচ। এক্সট্রিমলি ক্লিকি এন্ড একদম রেসপন্সিভ হয়ে যাবে এগুলো তখন। সো এক কথায় বলতে গেলে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস এখানে পাচ্ছেন এই কন্ট্রোলারটা দিয়ে। যখন যে গেম খেলবেন সেটার জন্যই একদম ওয়েল সুটেড এটা বলা চলে। তার সাথে স্টিকস গুলো কিন্তু পিছায় নাই। আমরা টেস্ট করে দেখেছি, আমাদের টেস্টিং এ আমরা উভয় স্টিকের ক্ষেত্রে 1.3% এরর পেয়েছি, যা আসলে খুবই মিনিমাল। এন্ড কোনো ধরনের এক্সট্রা সফটওয়্যার বা কিছু আপনার ডাউনলোড করতে হবে না এই লো স্টিক এরর
এররটা পাওয়ার জন্য একদম ডিরেক্টলি প্লাগ এন্ড প্লে যে কোনো ডিভাইসে প্লাগ ইন করার সাথে সাথে আপনারা এই অলমোস্ট নো স্টিক এররটা এনজয় করতে পারবেন। স্টিক্সগুলোর পোলিং রেট 1000 হার্টজ ক্লেম করা হচ্ছে এবং এইখানে যে ডি প্যাডটা আছে ডি প্যাডটারও অ্যাকচুয়েশন পয়েন্ট বা প্রেস করার পরে রেজিস্টার হওয়ার যে সময়টা লাগবে সেটার টাইম ক্লেম করা হচ্ছে লেস দেন 1 মিলিসেকেন্ড। সো এইসব শোনার পর আই গেস বুঝতেই পারতেছেন কন্ট্রোলারটা কমপ্লিটলি ডিজাইনড ফর সিরিয়াস গেমার্স, যারা হার্ডওয়্যার ওয়াইজ কোনো ধরনেরই কম্প্রোমাইজ করতে পারবেন না, কম্পিটিটিভলি খেলার জন্য একদম সিরিয়াস একটা কন্ট্রোলার খুঁজতেছেন, দিস ইজ দ্য ওয়ান। তাছাড়া বাটনসের ফিলগুলা এক কথায় অস্থির। প্রত্যেকটা বাটন স্টার্টিং ফ্রম দ্য ABXY, ডি প্যাড, উপরের বাটন, ট্রিগার্স, এভরিথিং ইজ জাস্ট সুপার ট্যাকটাইল অ্যান্ড স্যাটিসফাইং। এগুলোকেও নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন ইন গেম। আরো একটা খুবই সিম্পল জিনিস যেটা মোস্ট অফ দ্য কন্ট্রোলার্স মেস আপ করে তা হচ্ছে এই কানেকশন মোডস এর টগল সুইচটা। এটা খুবই সিম্পল একটা জিনিস, বাট এটাকে প্রপার ইমপ্লিমেন্টেশন EasySMX এই কন্ট্রোলারটাতে দিয়েছে। এখানে একটা সিঙ্গেল টগল সুইচের মাধ্যমে আপনারা 2.4 GHz এন্ড নিনটেন্ডো সুইচের মোট তিনটার মধ্যে সুইচ করতে পারবেন, উইচ ইজ সুপার কনভিনিয়েন্ট। আর কানেক্টিভিটি নিয়ে আমার কোনো ধরনের কমপ্লেন নাই। এই কন্ট্রোলারটাকে ডকে রাখা মাত্র এটা পিসি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, আর ডক থেকে হাতে নেওয়া মাত্রই অটোমেটিকলি এটা পিসির সাথে পেয়ার্ড হয়ে যায়। তাছাড়া ব্লুটুথ দিয়ে কোনো মোবাইল ডিভাইসে আপনারা এটা ইউজ করতে পারবেন, আর নিনটেন্ডোতে যদি ইউজ করেন এটার 6 অ্যাক্সিস জাইরোস্কোপটাও অ্যাক্সেস করতে পারবেন। এখন আপনাদের সাথে আমার গেমিং এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি। সব ক্যাটাগরির গেমগুলোই খেলে দেখলাম এই কন্ট্রোলারটা দিয়ে। ড্রাইভিং গেমস ইউজুয়ালি আমার ফেভারিট। এই কন্ট্রোলারটার হল এফেক্ট ট্রিগার্স গুলো আমাকে একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দিয়েছে, সুপার স্যাটিসফাইং অ্যান্ড অ্যাকিউরেট পারফরমেন্স পেয়েছি। আবার যখন চলে গেলাম আমি শুটিং গেমসে, যেখানে আমার ইনস্ট্যান্ট ফিডব্যাক দরকার, ট্রিগার্স গুলোকে মাইক্রো সুইচ মোডে সোয়াপ করে আমি একটা কমপ্লিটলি ভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স পেয়েছি। আসলে প্রেসার সেন্সিটিভ থেকে ডিরেক্টলি এরকম ক্লিকিতে সুইচ করলে আসলে কতটা ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এটা নিয়ে আমি খুবই সন্দিহান ছিলাম শুরুর দিকে, কজ অবভিয়াসলি যেই কন্ট্রোলার্সগুলো ক্লিকি বা এই হেয়ার ক্লিক টাইপের ট্রিগার্স দেয় সেগুলো স্পেশালাইজ করে ইন হেয়ার ক্লিকস, আর যেগুলো হচ্ছে প্রেসার সেন্সিটিভ সেগুলো তো প্রেসার সেন্সিটিভই। তবে একটা ট্রিগারের মধ্যে দুইটা দিতে গেলে আসলে এক্সপিরিয়েন্সটা কিরকম হবে সেটা আমার একটা কনসার্ন ছিল। বাট ট্রাস্ট মি, দিস হেয়ার ট্রিগার ইজ দ্য বেস্ট অ্যান্ড খুবই খুবই স্যাটিসফাইং। এটা আসলে ইউজ না করলে বোঝার কোনো উপায় নাই। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, দ্য প্রেসার সেন্সিটিভ অর দ্য হল এফেক্ট মোড ডাজ গ্রেট অ্যাজ ওয়েল। 4টা ডিফারেন্ট লেভেলে আপনারা এটার ভাইব্রেশনটা কন্ট্রোল করতে পারবেন। বাট আমি আসলে এটা বলবো না যে এই কন্ট্রোলারটার হ্যাপটিক ফিডব্যাক ইজ দ্য বেস্ট। এভারেজ টাইপ লাগছে আমার কাছে এটার হ্যাপটিক ফিডব্যাকটা, অবশ্যই নট ব্যাড, মানে কোনো আননেসেসারি হ্যাপটিক আমাকে দিচ্ছিল না, বা যেসব হ্যাপটিকগুলোই দিচ্ছিল গুড এনাফ। বাট আমি এক্সপেক্ট করতেছিলাম আরেকটু বেটার হবে বা আরেকটু প্রিমিয়াম ফিলিং হবে অ্যাজ ইউজুয়াল এই রেঞ্জের কন্ট্রোলারগুলোর মতো। বাট সো আনফর্চুনেটলি আমি এক্সপেকটেশন অনুযায়ী পাই নাই। আমার কাছে মনে হয় EasySMX শুড ওয়ার্ক আ বিট মোর অন দ্য মোটরস। ইটস অলরেডি গুড, এটাকে গ্রেট বানাইতে আসলে টুকটাক টুইক্স দরকার। এনিওয়েজ, ফাইনালি যদি বলতে চাই, কন্ট্রোলারটার মধ্যে থাকছে 1000 mAh এর ব্যাটারি। ইউজুয়ালি গেমিং কন্ট্রোলার্স এর মধ্যে থাকে 600 mAh ব্যাটারি, হাইয়েস্ট 800 mAh এর আশেপাশে। বাট 1000 mAh ইজ কোয়াইট রেয়ার, অ্যান্ড এই কন্ট্রোলারটার মধ্যে একটু বড় ব্যাটারি থাকার কারণে স্বাভাবিকভাবেই ব্যাটারি ব্যাকআপটাও বেটার পাবেন। আমার টেস্টিং অনুযায়ী এক চার্জে 15 থেকে 18 ঘন্টার মতো এখান থেকে ব্যাকআপ পাওয়া সম্ভব, আর একবার ফুল চার্জ করতে 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। সো আমার কাছে ইটস কমপ্লিটলি রিজনেবল। চার্জিং ডকটা থাকার কারণে এটাকে চার্জ করাটা আসলে খুবই হ্যাসেল ফ্রি। যাই হোক, এখন আমরা ফাইনালি আসি প্রাইসিং এর আলোচনায়। এখন আমরা ডিসাইড করব যে আসলে কি এত সমস্ত কিছু নিয়ে কন্ট্রোলারটা আদৌ ওয়ার্থ ইট নাকি না। অ্যাজ অফ মি রেকর্ডিং দ্য ভিডিও, কন্ট্রোলারটার প্রাইস হচ্ছে 5500 টাকা বা 5500 টাকা। এন্ড হ্যাঁ, ডেফিনেটলি ইটস নট এ চিপ প্রাইস ট্যাগ ফর আ গেমিং কন্ট্রোলার। তবে এই কন্ট্রোলারটা 5500 টাকায় যা অফার করতেছে, ইটস আনডাউটেডলি ভ্যালু ফর মানি। এটা টুকটাক কন্ট্রোলার মার্কেটটা ঘাটলে আপনারা পেয়ে যাবেন। এন্ড আমার এক্সপিরিয়েন্সে আজ পর্যন্ত এই রেঞ্জের যা যা কন্ট্রোলার্স ইউজ করছি, I think this one would be my favorite. The charging dock is not only functional but also aesthetic purpose serve করে, and especially the triggers. এক কথায় আমার মন জয় করে ফেলছে। সব মিলায় বলতে গেলে দিস ইজ দ্যাট ওয়ান কন্ট্রোলার দ্যাট ক্যান ডু এভরিথিং। এনি জনরা অফ গেম বা এনি স্কিল লেভেল অফ প্লেয়ার, ইভেন প্রফেশনাল স্কেলের প্লেয়ারসদেরকেও মোটেও ডিসঅ্যাপয়েন্ট করবে না এটা, সেটা আমার বিশ্বাস। এই কন্ট্রোলারটার পারচেস লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অন স্ক্রিনও দিয়ে দিব। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।